ময়শ্চারাইজার, বায়োটিকের ময়শ্চারাইজার, বায়োটিকের মর্নিং নেকটার। এটা আমরা রেগুলার ইউজের জন্য ইউজ করতে পারি, আদারওয়াইজ মেকআপের ক্ষেত্রেও ইউজ করতে পারি। কিন্তু আমাদের সব স্কিনেই যাবে না, অল স্কিন টাইপ যদি আমরা খুঁজতে চাই তাহলে যতই মেকআপ আর্টিস্টরা বলুক এটা অল স্কিন টাইপ, কোনোদিনই অল স্কিন টাইপ হয় না। তার কারণ আমার যে স্কিন আর একটা খুব মারাত্মক অয়েলি স্কিন, সেই আমার স্কিনে এই বায়োটিকের মর্নিং নেকটার চলে গেল, কিন্তু অয়েলি স্কিনে যখনই মর্নিং নেকটার দেওয়ার পরে আমি মেকআপ করে বেরিয়ে আসবো, মেকআপটা গলতে শুরু করবে একদম, তাহলে তাকে ওয়াটার বেস ময়শ্চারাইজার দেবো একদম ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অয়েলি ফেসে ওয়াটার বেস ময়শ্চারাইজার। হ্যাঁ, এবার সেলফ মেকআপের ক্ষেত্রে আমি আমার ফেস অ্যাকর্ডিং মর্নিং নেকটার দিলাম, তোমাদের ফেসে যদি ওয়াটার বেস ময়শ্চারাইজার চাই ওয়াটার বেস ময়শ্চারাইজার দেবে। T16 নিউ লঞ্চ প্রাইমার, এই প্রাইমারটা যদি অত্যাধিক পোর থাকে, ওপেন পোরের জন্য ইউজ করতে পারবে, ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এই প্রাইমারটা ইউজ হয়। সামার সিজনের জন্য ভীষণ ভালো একটি প্রাইমার, তুমি নিয়েছো না? আচ্ছা, ময়শ্চারাইজারের পরেই কি সাথে সাথেই প্রাইমার নাকি একটু ওয়েট করতে হবে? একটু ওয়েট করা যাবে।